রবিবারে স্পেশাল মেনুতে আজকে বানিয়ে নিয়েছিলাম ধাবা স্টাইল চিকেন কষা। প্রথমেই দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। প্রথমেই দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো কিছুটা, তারপরে দিয়ে দেবো 2 চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে তারপরে এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর তারপরে দিয়ে দেবো অল্প টক দই। 2 চামচ মতো টক দই দিয়ে দেবো। টক দই দিয়ে ভালো করে হাত দিয়ে কিন্তু মাংসটাকে মেখে নেব। মেখে কিন্তু ঢেকে রেখে দেবো আধ ঘন্টা মতন। আধ ঘন্টা সময় না থাকলে তোমরা 10 থেকে 15 মিনিট মতো রাখতে পারো। এতে কিন্তু মাংসটা খুব সুন্দর নরম হয়ে যায়। আর এদিকে দেখো সর্ষের তেল গরম করে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিয়েছি। আর একদিকে আলুটাকেও ভেজে নিয়েছি। এই চিকেনে আলু দেয় না, কিন্তু আমার আলু দিলে খুব ভালো লাগে খেতে মাংসে, তাই আমি আলুটা ইউজ করছি। তোমরা নাও দিতে পারো তোমাদের ইচ্ছে মতন। তো দেখো তারপরে ওই তেলের মধ্যেই আমি এবার ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, তেজপাতা আর একটুখানি জিরে, গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ অর্ধেকটা আমি বেরেস্তা করে নিয়েছি, আর অর্ধেকটা কিন্তু এই ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়ে আদা রসুন বাটার থেকে 2 চামচ মতো মাংসের ম্যারিনেটে দিয়েছিলাম, আর 2 চামচ মতো এর মধ্যে দিয়ে দিলাম। এর সাথে কিন্তু একটা ছোট টমেটোও দিয়েছিলাম। টমেটোটা খুব বেশি ইউজ করবে না, তাহলে কিন্তু টক হয়ে যাবে। একটা ছোট টমেটোই দিয়েছিলাম। আর তারপরে এতে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করেছি আমি, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি না, তাহলে বেশি ঝাল হয়ে যাবে। তোমরা যদি ঝাল পছন্দ করো তাহলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। তো তারপরে মশলা ধোয়া একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, মশলার গা থেকে তেল ছেড়ে আসা অবধি। আর এদিকে পেঁয়াজের বেরেস্তাটা নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু টক দই নিয়ে ভালো করে মিক্সিতে মিক্স করে নেব। আর এদিকে দেখো মশলার গা থেকে তেল ছেড়ে এসেছে। এবারে কিন্তু চিকেনটাকে আমি দিয়ে দিলাম, ম্যারিনেট করে চিকেনটা দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভালো করে কিন্তু চিকেনটা কষিয়ে নিতে হবে। একটুখানি ঢেকে রাখলেই চিকেনের গা থেকে কিন্তু অনেক জল বেরিয়ে আসবে, তাতেই কিন্তু চিকেনটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা কিন্তু আমি কষা কষা করব, তাই আলুটা আমি এখনই দিয়ে দিচ্ছি, না হলে আলু সিদ্ধ হবে না। আলু দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে রেখে কিন্তু চিকেন আর আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর এরই মাঝখানে আমি সেই পেঁয়াজ আর টক দইয়ের যে পেস্টটা ছিল সেটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিন্তু গ্যাসের ফ্লেম লো রেখে রেখে কমিয়ে দিয়ে কিন্তু আমি এখানে কষিয়ে নেব। তাহলেই কিন্তু আমার চিকেনটা রেডি হয়ে যাবে। আমি কিন্তু এতে জল ইউজ করব না। তোমরা চাইলে ঝোল ঝোল রাখতে পারো, আমি কিন্তু কষা কষাই রাখবো। তো দেখো আমার চিকেন আলু সব সিদ্ধ হয়ে গেছে। এবারে লাস্টে কিন্তু আমি একটু মিট মশলা ছড়িয়ে দেব। তোমরা চাইলে গরম মশলা ইউজ করতে পারো, আমি মিট মশলাটা ইউজ করছি। মিট মশলা ছড়িয়ে দিলে কিন্তু আমার ধাবা স্টাইল চিকেন কষা একদম রেডি। এটা কিন্তু আমি আমার নিজের মতন করে বানালাম। অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। চল টাটা।